নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টসের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে কথা বলবো নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, এই কোকোনাট অয়েলের ভূমিকা যে আমাদের জীবনে কতখানি সেটা হয়তো তোমরা অনেকেই জানো না। স্কিন কেয়ার থেকে শুরু করে হেয়ার কেয়ার, মেকআপ রিমুভ করা, হেলথের জন্য কিন্তু নারকেল তেলের ভূমিকা অনেক রয়েছে। এক কথায় এই নারকেল তেল কিন্তু একটা উপাদানই যথেষ্ট তোমাদের স্কিনটাকে গ্লোয়িং করার জন্য এবং হেয়ারটাকেও ভালো রাখার জন্য। তবে তোমরা হয়তো এটার সঠিক ব্যবহার করার পদ্ধতিগুলো জানো না। আজকে বেসিক্যালি 5টি পয়েন্ট আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। এই 5টি উপায় তো আমরা অবশ্যই জানবো, তার আগে জানবো কোকোনাট অয়েলের মধ্যে এমন কি কি রয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করে। প্রথমত এর মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে হেল্প করে, সেই সঙ্গে আমাদের হেয়ারকেও ভালো রাখে। এটা হেয়ার এবং স্কিনের জন্য দুটোর জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। শুধু তাই নয়, এই নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যান্টি এজিং, যেটা তোমরা ইউজ করলে পাবে নামি দামি ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্ট তখন তোমরা ইউজ করে ছেড়ে দেবে বলতে গেলে। তোমাদের রিঙ্কলস, ফাইন লাইন্সের ওপর কিন্তু খুব ভালো কাজ করে। সেই সঙ্গে এই কোকোনাট অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস, যেটা হচ্ছে তোমাদের হেল্প করবে যদি তোমাদের স্কিন ইনফেকশন হয়ে থাকে, স্কিনের মধ্যে কোনো প্রকার ইনফেকশন হয়ে গেছে, তো সেটাকেও কমাতে সাহায্য করবে। তো চলো এবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নারকেল তেলের 5টি গুণাগুণ বা 5টি উপায় তোমরা কিভাবে ইউজ করলে বেনিফিটস পাবে। প্রথমত, শুধু কি মুখটাকে ফর্সা করলেই চলবে, মুখটাকে উজ্জ্বল করলেই চলবে? তার পাশাপাশি দেখবে যে আমাদের এই সূর্যের তাপের কারণে ঘাড়ের মধ্যে ট্যান পড়ে যায়, হাঁটুতে ট্যান পড়ে যায়, আমাদের হাতের কনুইতে ট্যান পড়ে যায়, কনুইটা অনেক বেশি ডার্ক হয়ে যায়। তো এটাকে তোমরা কিভাবে ফেড করবে, একটু লাইট তোমরা কিভাবে করতে পারো, এই ট্যানটাকে কিভাবে ক্লিয়ার করতে পারো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো। তবে এটাই মনে রাখবে যে আমি এখন যে প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু শুধুমাত্র হাঁটু থেকে স্টার্ট করে হাঁটু, ঘাড়, কনুই, যে সমস্ত হার্ট জায়গা আছে, শুধুমাত্র সেই সমস্ত জায়গায় তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করবে। তবে মুখের মধ্যে একদমই নয়, মুখের জন্য আমি আলাদা পদ্ধতি তোমাদের সঙ্গে নেক্সট টাইম অবশ্যই শেয়ার করছি। একটা পরিষ্কার কাচের বাটিতে 2 চামচ নারকেল তেল নিয়ে নেবে, সেই সঙ্গে 2 চামচ বেকিং সোডা অর্থাৎ বেকিং পাউডার তোমরা নিয়ে নেবে। এটা কি করবে, এটা তোমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে হেল্প করবে, যেটার ফলে কি হবে, যে সমস্ত ডেড সেলস থাকে, মৃতকোষ থাকে, সেগুলো কিন্তু রিমুভ হয়ে আসবে। এরপরে তোমরা এখানে অ্যাড করবে 1 চামচ লেবুর রস। এটা কি করবে, এর মধ্যে রয়েছে অ্যাসিডিক প্রপার্টিস, যার ফলে তোমাদের ফেস থাকা যে কোনো প্রকার ডার্ক স্পটস বলো, কোনো পিগমেন্টেড স্কিন যদি থাকে, তোমাদের কোনো প্রকার ব্রণের দাগ রয়েছে, সেগুলোকে একদম দ্রুত কমাতে সাহায্য করবে। বিশেষ করে দেখবে ঘাড়ের এরিয়াটাতে একদম জেদি কালো দাগ পড়ে যায়, যেটা দেখতে একদমই বিশ্রী লাগে, তো সেটাকে কিন্তু কমাতে সাহায্য করবে। এবারে আসি তোমরা কিভাবে ইউজ করবে। এই যে তোমরা 3টি উপাদান নিয়ে নিলে, নারকেল তেল, তারপরে হচ্ছে বেকিং সোডা আর হচ্ছে লেবু রস, এই 3টি উপাদানকে ভালো করে মিক্স করে নাও। তোমরা শুধু এটা অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা যদি চাও যে এটাকে অ্যাজ এ প্যাক হিসেবে তোমরা ইউজ করবে, সেক্ষেত্রে এখানে তোমরা 2 চামচ বেসন অ্যাড করতে পারো। এটা কিন্তু প্যাকের মতো করে তোমরা ইউজ করতে পারবে। এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও। এরপরে তোমাদের যেখানে যেখানে কালো এরিয়া রয়েছে, ঘাড়ের চারপাশ, কনুই, হাঁটু, এখানে তোমরা 20 থেকে 25 মিনিট রেখে দাও। আর 25 মিনিট পর নর্মালি তোমরা জল দিয়ে এটাকে ধুয়ে নাও। তোমরা যদি এই টিপসটা সপ্তাহে 3 দিন ফলো করতে পারো, ইউজ করতে পারো, সেক্ষেত্রে দেখবে তোমাদের কিন্তু কালো এরিয়াগুলো খুব তাড়াতাড়ি ব্রাইটেন আপ হয়ে যাবে, আর কোনো রকম কোনো জেদি কালো দাগ কিন্তু থাকবে না, ঘাড়ে বলো বা হাঁটুতে থাকবে না। এটা ট্রাই করে দেখতে পারো। তো দ্বিতীয় যে প্রসেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো এবারে আমি তোমাদের স্পেশালি শেয়ার করব দাঁতের জন্য। হ্যাঁ বন্ধুরা, স্কিনের পাশাপাশি এটা দাঁতের জন্য কতটা উপকারী তোমরা এবারে বুঝতে পারবে। তো এটাকে বলা হয় অয়েল পুলিং। 1 চামচ মতো পিওর কোকোনাট অয়েল মুখের মধ্যে নিয়ে তোমাদের গার্গিল করার কোনো প্রয়োজন নেই, মুখের চারপাশে নিজেরাই সুইং করতে থাকো। এতটুকু তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমাদের মাড়ি পর্যন্ত তেলটা পৌঁছাচ্ছে। এর ফলে কি হবে, যে সমস্ত টক্সিক জিনিস থাকে সেগুলোকে রিমুভ করবে, সেগুলো বেরিয়ে আসবে এবং ক্যাভিটিস দূর হয়ে যাবে। আর এই উপায়টি এতটাই লাভদায়ক, তোমরা এটা প্রতিদিন ফলো করতে পারো, যার ফলে কিন্তু কি হবে, একটা মুখের মধ্যে যে বাজে দুর্গন্ধ থাকে, অনেকেরই থাকে, সেটা কিন্তু আসবে না, সেই দুর্গন্ধটা আস্তে আস্তে চলে যাবে। দ্বিতীয় যে আমি তোমাদের উপায়টি বলবো সেটি হচ্ছে, আরেকটা তোমাদের বলে দিই, খুব সহজ পদ্ধতি। সেটা হচ্ছে প্রত্যেকদিন যখন তোমরা ব্রাশ করো, ব্রাশের মধ্যে একটুখানি কোকোনাট অয়েল, সেই সঙ্গে একটুখানি হলুদ যদি তোমরা দিয়ে ব্রাশ করতে পারো, এক্ষেত্রে তোমাদের দাঁতের যে হলুদ ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে, দাঁত হলুদ হবে না, সাদা হয়ে যাবে, সেই সঙ্গে ক্যাভিটিস দূর হয়ে যাবে। তো নারকেল তেলের তৃতীয় যে গুণাগুণটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে হেয়ার গ্রোথ অয়েল। যদি আমি চুলের তেল নিয়ে কথা বলি, তাহলে সবার প্রথমে কিন্তু নারকেল তেলটাই আসে। এটা এতটাই ভালো, এটা অনেক দিন ধরে চলে আসছে। আমাদের চুলের জন্য নারকেল তেলের থেকে অন্য কোনো ব্র্যান্ডের তেল হতেই পারে না, নারকেল তেলের বেস্ট। তো যেটা করতে হবে,
নারকেল তেলের মধ্যে তোমরা 1 চামচ ক্যাস্টর অয়েল অর্থাৎ বাদাম তেল তোমরা কিন্তু মিক্স করে হেয়ারে তোমরা লাগাবে। বাদাম তেলের মধ্যে রয়েছে রেসিনোলিক অ্যাসিড, যেটা করবে হচ্ছে তোমাদের ব্লাড সার্কুলেশনকে বুস্ট করবে। তাছাড়াও এই বাদাম তেল এবং নারকেল তেল এই দুটোই কিন্তু তোমাদের হেয়ার ফলকে কমাতে সাহায্য করবে এবং চুলটাকে বাউন্সি করতে সাহায্য করে। সেই সঙ্গে তোমরা চাইলে এখানে রোজমেরি যে অয়েলটা রয়েছে তোমরা সেটাও, রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা তোমরা এখানে 2 থেকে 3 ড্রপ দিতে পারো। এটাও হেয়ারের জন্য ভীষণই ভালো। রোজমেরি নিয়ে আমি দ্বিতীয়ত আর কোনো কথাই বলবো না, তোমরা সকলেই জানো রোজমেরি আমাদের হেয়ারের জন্য কতটা উপকারী। তো তোমরা এভাবে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন যখন তোমরা শ্যাম্পু করো, শ্যাম্পু করার আগে এই উপকরণগুলো মিক্স করে অর্থাৎ এই তেলটি তৈরি করে তোমরা শ্যাম্পু করার 1 ঘন্টা আগে চুলের মধ্যে রেখে তোমরা দিন 1 ঘন্টা পরে কিন্তু শ্যাম্পু করে নিলেই অনেকটা উপকার পাবে। তো এই উপায়টি তোমরা যদি সপ্তাহে মিনিমাম 2 দিন ফলো করো, দেখবে তোমাদের হেয়ার গ্রোথ কত তাড়াতাড়ি হচ্ছে, সেই সঙ্গে হেয়ার ফলটা কিন্তু অনেকটা পরিমাণে কমে আসবে। এবারে বলি নারকেল তেল তোমরা কিন্তু আর কিভাবে ইউজ করতে পারবে। যাদের চোখের তলায় ডার্ক সার্কেল রয়েছে অর্থাৎ কালো দাগ হয়ে গেছে, কালো ছোপ পড়েছে, কোনোভাবেই কোনো কিছু দিয়ে তোমাদের কমছে না, তোমরা এই হ্যাকটা আবার ট্রাই করে দেখতে পারো। 1 চামচ নারকেল তেলের মধ্যে তোমরা 1/2 চামচ কফি পাউডার, 1/2 চামচ হলুদ মিক্স করে তোমরা যদি এটা একটা প্যাক বানিয়ে চোখের চারপাশে লাগিয়ে 2 থেকে 3 মিনিট এমনিতে ছেড়ে দাও, দেন তোমরা এটা ওয়াশ করে নাও। সপ্তাহে যদি তোমরা মিনিমাম 2 দিন এটা ফলো করো, তোমাদের 1 মাসের মধ্যেই কিন্তু ডার্ক সার্কেল অনেকটা পরিমাণে কমে আসবে। এবারে নারকেল তেলের ভূমিকা আর একটা না বললেই নয়, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবে অনেক কিছু ব্যবহার করেও ফেসের মধ্যে কোনো রকম কোনো গ্লো আসে না বা ফেসটা কেন যেন তোমাদের প্রাণহীন মনে হয়। সেটা হচ্ছে প্রধান কারণ ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যা। এগুলো যদি তোমরা রিমুভ না করো, ক্লিন না করো, নামি দামি যতই প্রোডাক্ট ব্যবহার করো না কেন, গ্লো কিন্তু আসবে না। তো ব্ল্যাক হেডস আর ক্লগ পোর্সের সমস্যা তোমরা নারকেল তেল দিয়ে কীভাবে দূর করতে পারবে শুনে নাও। সবার প্রথমে তোমরা নিয়ে নেবে 2 চামচ পিওর কোকোনাট অয়েল এবং সেখানে তোমরা 1 চামচ চিনি অ্যাড করবে। তার পাশাপাশি তোমরা এখানে 1 চামচ চালের গুঁড়ি অ্যাড করবে। তো এই পুরো মিশ্রণটিকে তোমরা ভালোভাবে মিক্স করিয়ে নেবে। মিক্স করে নিয়ে তোমাদের যেখানে যেখানে তোমাদের বেসিক্যালি ব্ল্যাক হেডস হচ্ছে তোমাদের নাকের চারপাশটাই হয়, থুতনিতে হয়, কপালে থাকে, আর যদি ক্লগ পোর্স থাকে তোমরা সেখানেও তোমরা এটা অ্যাকচুয়ালি তোমরা ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারো। তো চেষ্টা করবে যে সমস্ত জায়গায় ব্ল্যাক হেডস রয়েছে, হোয়াইট হেডস রয়েছে সেই সমস্ত জায়গায় ফোকাস করতে। তো এটা কিন্তু একটা স্ক্রাব, এটা তোমরা লাগিয়ে 2 থেকে 3 মিনিট হালকা হাতে ম্যাসাজ করতে থাকো। দেন তোমরা নর্মালি জল দিয়ে ফেসটা ওয়াশ করে নাও। দেখবে তোমাদের যে সমস্ত জায়গায় ক্লগ পোর্স এবং হচ্ছে তোমাদের ব্ল্যাক হেডসের সমস্যা ছিল সেগুলো কিন্তু একদম পুরোপুরি রিমুভ হয়ে যায়, স্কিনটা অনেক বেশি সফট হয়ে যায়। তো বন্ধুরা, যে আমি 5টি হ্যাক তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নারকেল তেলের গুণাগুণ রয়েছে যেটা তোমরা ঘরে বসে মানে হাতের কাছে থাকা কয়েকটি জিনিস দিয়ে, কয়েকটি উপকরণ দিয়ে তোমরা তোমাদের স্কিনটাকে ভালো রাখতে পারবে, হেয়ারটাকেও ভালো রাখতে পারবে। সেই সঙ্গে দাঁতের তোমরা কীভাবে ট্রিটমেন্ট করবে, এই তেল দিয়ে মুখের গন্ধ কীভাবে দূর করবে, আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই ছোট একটা লাইক করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।